ইশরাককে যদি আবার মাঠেই নামতে হয়, তাহলে একটু আগে যেটা বলতেছিলাম, এই যে ঢাকায় পা দেওয়ার পরে এত বড় বিপ্লব করে আসা আমির খসরু, এত বড় তার প্রবল প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান, যাকে তিনি বাংলাদেশের নাগরিক কিনা বলেছিলেন, বিদেশি, যার আদৌ এখতিয়ার আছে কিনা করিডোর নিয়ে কথা বলার বা করিডোর নিয়ে কাজ করার, সেই লোকের পাশে বসে উনি মিটিং করে আসছেন, বিরাট বিজয়। আর ঢাকায় এসে পা দিয়েই বলতেছেন যে না, দ্রুত নির্বাচন করতে হবে, আবার সেই পুরনো স্লোগান। তাহলে লাভুল কি? লন্ডন যাওয়ার দরকার ছিল? অন্তত বিএনপির দিক থেকে তো পয়সা নষ্ট হয়েছে, প্ল্যান ভাড়া লাগছে না, এগুলো তো দরকার ছিল না। আপনি তো ঢাকায় বসে এই কথাগুলো আগেও যা বলতেলেন, এখন তা বলতেছেন। সেম ইশরাক তখনও মিছিল করতেছিল রাস্তায়, এখনো করতেছে। বরং মাঝে একটা কাজ হয়েছে আসলে, দেখেন, এটা কোরবানির ঈদ গেছে, ফলে বুঝতে পারছেন বর্জ্য পরিষ্কার একটা কি ধরনের কাজ। ফলে আপনি যদি ওই যে তালা দিয়ে দেওয়া আর কর্মচারী দিনে মিছিল করা, কর্মচারী তো আপনি নাচবেই আপনার সাথে। খোদ মেয়র, হবু মেয়রই যদি তাদেরকে না চায়, তাহলে তো আর কি, মেয়রের নামে জিন্দাবাদ দিলি তো আমার শেষ, আমার বসে বসে বেতন পাবো, তো আমার দরকার কি কাজকাম করার? তো সেও নাচছে আপনাদের কথায়, আপনিও নাচাইছেন। তো সেগুলো মাঝের এই যে এত বড় বিজয় উৎসব, লন্ডন বিজয় উৎসবে সব থামাই দিয়েছিলেন কেন? আর থামাই যদি দিয়েছিলেন, তো গতকাল থেকে এটা আবার চালু করলেন কেন? কোনোটা ঘটনার সাথে কোনোটা ঘটনার কোনো তালমিল নাই। এত বিপুল বিজয় যদি হয়েই থাকে, তাহলে এরপরে তো একটা দেখতে পাওয়ার কথা না আমাদের। আপনি তো বুঝেই পাইছেন, ইলেকশন চাইছিলেন না, ডেট চাইছিলেন, ইলেকশনের ডেটই জানিবা সব কিছুর মূল বিষয়, তো ইলেকশন ডেট তো পেয়ে গেছেন। তাহলে এখন তো সব সুখে সুখে সংসার করতে পারার কথা আপনাদের। তো এখনো কেন আবার ইশরাককে মিছিল করতে হয়? দিল না। নগর ভবনে সভা করলেন ইশরাক, পিছনে ব্যানার দিয়ে, সেই ব্যানারের মধ্যে লেখা আছে নিজের নামের শেষে তিনি মাননীয় মেয়র। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? লিগ্যাল পয়েন্টের দিক থেকে বললে, ইশরাক দাবি করছেন যে উনি মেয়র। সমস্যাটা হচ্ছে উনি শপথই নেন নাই। শপথ না নেওয়ার আগে পর্যন্ত একটা লোক, জাস্ট সাধারণ মানুষই মাত্র, অফিসিয়ালি উনি মেয়র নন, মেয়রের দায়িত্ব নেন নাই। উঠবি হবেন হয়তো মেয়র আর কি। সো লিগ্যাল পার্টটা হলো যে উনি এখনো মেয়র নন, যেহেতু শপথও নেন নাই। শপথ নেওয়ার সময় থেকে, শপথ নেওয়ার ঠিক পর থেকে উনি মেয়র হিসেবে স্বীকৃতি পান আনুষ্ঠানিকভাবে। এর আগে পর্যন্ত উনি মেয়র না। ফলে এর আগে মানে বিয়েতে বর যদি নিজেই নিজের মালাটা পরে নেয়, তাহলে যেমন ওইটা হলো অনেকটা এরকম। এখন তো বিয়ের অনুষ্ঠানে তো মালা এক্সচেঞ্জ হবে, বিনিময় হবে, ছেলে মেয়েটাকে পড়াবে, মেয়ে বিয়েটা ছেলেটাকে পড়াবে। এখন ছেলে যদি নিজেই নিজের মালাটা পরায় নিয়ে বলে আমার বিয়ে হয়ে গেছে, এটা হইলো? এনিওয়ে, সো এগুলোকে এর বেশি কি বলবো। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো, তো তাইলে লন্ডন সভা করে লাভ হলো কি? তো এইটাই বলছিলাম আমি, যে আমি আশাবাদী না, এগুলোর ভিতরে কোনো আশা নাই। এগুলোর ভিতরে দান্দালি আছে, চাতুরি আছে। এই জন্য আমি বলছিলাম, এটা উভয় পক্ষই, যারা যারা ওখানে লন্ডনে মিটিং করছেন, উভয় পক্ষই এটা বিপদে ছিল। বিপদে পড়ে মানুষ যে কত কিছু করে, এটা পরস্পরকে জড়ায় ধরে বিপদ কাটাতে চাইছিল। লাভ যেটা হয়েছে অতটুকুই, যে ওই দিনের বা আশপাশের দিনের তাদের একটা বিরাট বিজয় হয়েছে, এইটা প্রচার প্রপাগান্ডা করে একটা হাইপ তোলা, উচ্ছ্বাস তৈরি করা গেছিল, দ্যাটস অল। আর যেমনি তৃতীয় দিনে এসে পড়ছে, এইবার আস্তে আস্তে আবার সব কাপড় চোপড় খুলে যাচ্ছে, আমরা যে জায়গায় ছিলাম সে জায়গায় ফিরে আসতেছি, ইশরাক আবার মাননীয় মেয়র হিসেবে উঠে আসতেছে, এই আর কি। তো এগুলো আমরা আরো দেখবো যে কতগুলো জায়গায় সবকিছু ভেঙে পড়তেছে, বরং ভাঙছে এমনভাবে, আগে যতটা সলিড ছিল, যেগুলো যেগুলো দেখে মনে হচ্ছে আচ্ছা এর সাথে এর সম্পর্ক আছে, তার একদিকে না, এগুলো সব ভেঙে পড়তেছে। যেমন ধরেন আগের বার মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, চরমনায় পীর কি থাকবে কোন দিকে, আর জানা যাচ্ছিল কোন দিকে। আচ্ছা জামাত কোন দিকে থাকবে তা কি জানা যাচ্ছিল? হ্যাঁ, জানা গেছে কোথায়, ওটা বিএনপির কাছাকাছি কোথাও থাকবে একটা, অ্যাটলিস্ট যেহেতু
বুড়ি ছুঁয়ে থাকা, একই বুড়ি ছুঁয়েছে, একই রয়ের বুড়ি ছুঁয়ে আছে তারা, একই ইন্ডিয়ান ছুঁয়ে আছে তারা, দুইটা পার্টি দুইটা। ফলে এটা মোরালেস কাছাকাছি থাকবে, এরকম একটা অনুমান করা যাচ্ছিল। কিন্তু এখন পরিষ্কার যে জামাত বলছে আমি তো আমার ভাগটা বুঝে পাইনি। সে পরিষ্কার প্রশ্ন তুলে বসছে যে এই মিটিংয়ের বেসিসই ঠিক নেই, আপনারা বিট্রে করছেন। সেম এনসিপি, যাকে আগে মনে হচ্ছিল এটা হলো ইউনূস সাহেবের পাঞ্জাবি পকেটে থাকা একটা পার্টি, এখন দেখা যাচ্ছে না, এ তো রীতিমতন হুঙ্কার দিয়ে বসছে। ইউনূস সাহেবের কাজের যে বস্তু মানে বেসিস, ভিত্তিটা কোথায়, সে ভিত্তিকে প্রশ্ন করে বসছে, তার এই ধরনের কাজ করার কেন বেঠিক? তাহলে কি দাঁড়ালো? যে কথা আমি বলেছিলাম আগে, যে আগে যে যেখানে ছিল, লন্ডন সফরের পরে আবার সে সেখানে ফিরে যাবে, এটা ঘটবে না। এবং ঠিকই তাই ঘটছে। দেখেন আপনি, যার সাথে যার অ্যালায়েন্স, যে যার পক্ষে বলে বোঝা যাচ্ছিল আগে, লন্ডন সফরের পরে এখন কেউ আর সে আগের জায়গায় ফেরত যেতে পারছে না। আরো আছে দেখেন, যাদেরকে আমরা বলতাম রয়ের খাস লোক বিএনপির ভিতরে, তাদের ভিতরেও চেঞ্জ হয়েছে। নয়া আমদানি হয়েছে কার? আব্দুল্লাহ মিন্টু, সালাউদ্দিন সাইডলাইনে, রোল বদলে গেছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ কোনো কিছুই আগের মতন থাকবে না। এইটাই আমি মৌলিক কিছু কিছু জায়গায় চিহ্ন বলছিলাম, কি কি চিহ্ন দেখতে পাবেন আপনি, তার ভিতরে এগুলো কথা বলছিলাম। দেখেন মিলান এখন মিলবে। ইউনূস সাহেব সেই জন্য কি মাথায় হাত দিয়ে বসে আছেন আজকাল, পাবলিক অ্যাপিয়ারেন্স দিচ্ছেন না? হতেও পারে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হলো আসলে? আলটিমেটলি জিনিসটা হলো এই যে পুনমসিক ভাবো, আবার তোমরা ইঁদুর হয়ে যাও। গল্প জানেন নিশ্চয়ই, যে এক সাধুর বর দিছিল যে তোমরা এখন বড় কিছু একটা হয়ে যাও। তো তারা বেয়াদবি শুরু করাতে সাধু বললো যে না, তোমরা আবার মুশিক মানে আবার ইঁদুর হয়ে যাও তোমরা। সেইটা অবস্থা হচ্ছে তাই। কোনো একটা জাদুর কাঠিতে তারা বিরাট কিছু পাওয়ারফুল হয়ে গেছিল। তো এখন আবার তাদেরকে পুরনো যে যা ছিল সে জায়গায় ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যে যার কক্ষপুটে মানে কোলে ছিল যেভাবে, সেই কোল আর খুঁজে এখন পাচ্ছে না। যে যার সাথে অ্যালাইন্ড, সম্পর্কিত, এক সূত্রে গাথা বলে মনে হচ্ছিল, এখন ফিরে গিয়ে দেখে যে না, ওই আসনটা ওই জায়গায় নাই। ফলে কেউ আর আগের আসনে ফিরে যেতে পারছে না। নিট ফলাফলটা হলো এই যে বাংলাদেশের রাজনীতিতে যে আউটলাইনটা ছিল, জিনিসটা ক্রমশ আউটলাইনে হয়ে যাচ্ছিল, সেইটা এখন অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে। এটা কোথায় যাবে এটা চিন্তা করলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এনিওয়ে, সার কথা হচ্ছে এই যে এই সাপোর্টটা ভালোর চেয়ে মন্দ ডেকে নিয়ে আসছে বেশি, এটা হচ্ছে মূল কথা।